নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আজ এসেছি সানদাদাদের বাড়িতে। তাদের কত ফুলের গাছ আছে দেখুন। রঙ্গন ফুলের গাছগুলো কি অসম্ভব সুন্দর ফুল হয়েছে। পুকুরের ধারে লাগানো রয়েছে এই গাছগুলো, আর সারা বছর কিন্তু এখানে প্রচুর প্রচুর ফুল ফোটে। দেখুন কি দারুণ ফুল। এইরকম যদি সারা বছর ফুল পেতে চান তাহলে এই গাছগুলি অবশ্যই লাগাতে পারেন। রঙ্গন বিভিন্ন কালারের হয়। আর একটা দারুণ গাছ, সেটা হচ্ছে এই যে ঝাউ গাছ। এটা এতটাই সুন্দর যে কী বলবো। আর এদিকে দেখুন হয়েছে সিম গাছ। এটা ঠিক সিম নাকি আমি ঠিক জানি না, কাকিমা বাড়িতে ছিল না তাই জিজ্ঞাসা করা হয়নি। আর দেখুন এই যে ছোট ছোট সিমের মতোই কিন্তু ফল হয়েছে, দেখেছেন? কিন্তু এগুলো ঠিক কি সিম নাকি আমি ঠিক বলতে পারছি না। দেখুন কি সুন্দর ছোট ছোট ফল। যদি আপনাদের জানা থাকে যে এগুলো কী ফল বা মানে কী সবজি, আমাকে অবশ্যই জানাবেন। আমি তো ঠিক জানি না, তবে কড়াইশুঁটিও কিন্তু নয় বলেই মনে হচ্ছে। ফুলগুলো ঠিক সিমেরই মতো দেখতে। যাই হোক, আর এদিকে দেখুন রয়েছে অ্যালোভেরা। এই অ্যালোভেরাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। প্রচুর অ্যালোভেরা হয়েছে এখানটায়, দেখেছেন? পুরো একদম বিছিয়ে রয়েছে অ্যালোভেরাটা। ওই যে অ্যালোভেরা, ওটা কিন্তু খাওয়ার শরীরের জন্য অনেক ভালো এবং চুলের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যালোভেরাটা আমরা কিন্তু চুলে মেখে থাকি এবং স্কিনেও অ্যালোভেরা খুব ভালো কাজ দেয়। অ্যালোভেরা মেখে আপনি কিছুক্ষণ থাকবেন, 15-20 মিনিট থাকবেন, শুধুমাত্র অ্যালোভেরার জেলটাই মাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন, দেখবেন খুব সুন্দর চুলটা হয় সিল্কি এবং নতুন চুলও গজাতে সাহায্য করে এই অ্যালোভেরা। আর এই যে ঝাউ গাছের এই পাতাগুলো, এগুলো তো আমরা প্রত্যেকেই জানি। এই পাতাগুলো ঘর সাজানোর কাজে লাগে, বা ওই যে বিয়ে বাড়িতে যে গোলাপটা দেওয়া হয় তার পাশে কি সুন্দরভাবে দেওয়া থাকে, তখন এই পাতাগুলো না দেখতে কি ভীষণ ভালো লাগে। সরু সরু পাতা, আমার তো অসাধারণ লাগে এই ঝাউ গাছের পাতাগুলোই। হয়তো আমার মতো আপনাদের অনেকেরই পছন্দের এই ঝাউ গাছ বা এই ঝাউ পাতা। তবে ফুল যেমন ভালোবাসি, তেমন ফল সবজি সব কিছুই কিন্তু ভালোবাসি। ফুলটা বেশি নজর কাড়ে। এই যা ফুল কে না ভালোবাসে বলুন? পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু ফুল ভালোবাসে, কারণ এর এক অসম্ভব সুন্দর রূপ রয়েছে যা আমাদের সবাইকে মুগ্ধ করে। এদিকটাতে রয়েছে লেবুর গাছ, দেখেছেন কি থোকায় থোকায় লেবু ধরেছে। যদিও বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল, এখন কম। এবারে কমে যাবে, শীতের দিকে একটু অল্প পরিমাণে লেবু ধরবে। তবুও দেখুন কি সুন্দর থোকা ভর্তি লেবু। এই লেবু থেকে কাকু আবার একটা কলমও বানিয়েছে, অবশ্যই দেখাবো আপনাদের সামনে। তার আগে গাছটা দেখিয়ে দিই। দেখুন এদিকে প্রচুর পরিমাণে লেবু। আপনারা চাইলে আপনারাও আপনাদের বাড়িতে এরকম একটা লেবুর গাছ রাখতে পারেন। একটা লেবুর গাছ থেকে কিন্তু আপনি আপনার বাড়ির প্রয়োজনে লেবুটা হারভেস্ট করতে পারবেন। ছোট ছোট গাছগুলো কলমের গাছ লাগানোই ভালো, তাহলে তাড়াতাড়ি ফল দেয়। মানে লাগানোর সঙ্গে সঙ্গেই আপনি ফলটা আশা করতে পারেন। কিন্তু যদি আপনারা বীজের চারা লাগান তাহলে কিন্তু 3-4 বছর আপনাদের অপেক্ষা করতে হবেই। তাই সবসময় কলমের চারা লাগানোর চেষ্টা করবেন। আমিও তো প্রচুর লেবুর গাছ লাগিয়েছি আমার বাগানে, ছোট ছোট গাছ, তা থেকে আবার একটা দুটো লেবু হারভেস্ট করেছি। 1-2 বছর বাদে কিন্তু ওই গাছ থেকেই আর লেবু খেতে পারবো না। এই যে দেখুন কলমের গাছটা, দেখেছেন? এই যে এতে আবার দেখুন এই যে ছোট্ট ছোট ফল চলে এসেছে, দেখেছেন? মানে কলমটা বাঁধার সঙ্গে সঙ্গে কিন্তু ফল থাকবেই, কারণ ফুল তো আসবেই, ফলও হবে। ওই যে ডাল থেকে বাঁধা হচ্ছে না, সেই জন্য। আর কলমটা বেঁধে কাকু রেখেছে, ওই যে দেখুন ওই যে বড় গাছটা, ওটারই কলম বেঁধে এই দিকটায় রেখেছে। আর ওখানে দেখুন আমার সঙ্গে স্বর্ণ এসেছিলো, পরি একটু স্বর্ণকে নিয়েছে। আর এই যে দেখুন নিচেই রয়েছে কলমটা। তো আপনাদের বলবো, আপনারা চাইলে আপনারাও এরকম একটি লেবুর গাছ লাগাতে পারেন। গাছটা দেখেছেন কতটা বড়। আর এদিকে একটা গাছ রয়েছে, এটা কি বলুন তো, কি সনম ইন্ডিয়া পাতাবাহারের গাছ। এই গাছের চারা আমার কাছেও দুটো রয়েছে। এটা আবার নাকি 4 টাকা করে পিস বিক্রি হয় এই পাতাটা। হ্যাঁ, এখন সবাই তাই বরজ তুলে দিয়ে এই পাতা লাগানোর চেষ্টা করছে। কাকু লাগিয়েছে, কাকু বলছে আমি বরজটা তুলে দেবো, অর্থাৎ পানের যে বরজ, তাতে প্রচুর পরিশ্রম, কিন্তু এতে কোনো পরিশ্রম নেই। শুধুমাত্র গোবর সার দিয়ে দেখুন গাছগুলো লাগিয়ে দিয়েছে মাটিতে। আর কি অসম্ভব সুন্দর গাছেদের রূপ। এই প্রতিটি ডাল, ছোট ছোট ডালগুলো 4 টাকা করে পিস বিক্রি হবে। তাহলে ভাবুন, এতটুকু জায়গাতেই কিন্তু অনেকটাই টাকা পাওয়া যাবে। আর তাই এ কাকু এখন এই গাছ চাষ করছে, এবং আমাদের এখানে প্রায় অনেকেই এখন পাতাবাহারই চাষ করার দিকেই ঝুঁকি নিচ্ছে। দেখুন আমার এখানে মানি প্ল্যান্টের গাছটা কি অসম্ভব সুন্দর রূপের। এই যে মানি প্ল্যান্টটা, এটা কিন্তু আমি কয়েকদিন আগেই লাগিয়েছিলাম, আপনাদের সামনে লাগানোর ভিডিওটিও তুলে ধরেছি। আর এখন সেই মানি প্ল্যান্টের গাছটি কি বিরাট একটি রূপ নিয়েছে। আর এই জবা গাছগুলোও তো আমার ডাল থেকে তৈরি। ডালগুলো মাটিতে বসিয়ে দিলে হয়ে যায়। সবগুলো যে সাকসেস হবে এমনটা না, তবে কিছু কিছু হয়, আবার কিছু কিছু মারাও যায়।
চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে কথা। বারবার চেষ্টা করলে অবশ্যই কিন্তু ফল ভালো পাওয়া যায়। আমি কিন্তু অনেক চেষ্টার পরে তবেই সাকসেস হয়েছি, একদিনে কখনোই সাকসেস হওয়া যায় না। তাই আপনাদেরও বলবো, একদিনে সাকসেস পাবেন এমনটা আশা করা ভুল। আমিও একদিনে সাকসেস পাইনি। বা এই যে দেখুন কীভাবে নিচে ফেলে রেখেছি গাছগুলো, এভাবেই হচ্ছে, তবুও তো একটু আধটু শখ পূরণ হচ্ছে, এটাই। দেখুন এই দিকটায় কত ইনডোর প্ল্যান্টের গাছ, আর দোপাটিতে সত্যি কিন্তু ফুল প্রচুর পরিমাণে আসছে, গোলাপেও তাই। গোলাপে সারা বছর কিন্তু আমার এখানে ছোট ছোট টবেই ফুল হয়। আপনারা চাইলে আপনারা গোলাপটা করতে পারেন, খুব সহজেই হয় গোলাপ। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।